একদিকে ভারত যখন বাঘ সিংহ নিয়ে খেলে, অন্যদিকে বাংলাদেশ তখন এই সব পাগল ছাগলকে পালে। এই জিম্মি কথা শুনে আমার মনে পড়লো ছদ্মবেশীরা পাকিস্তানি পিছিয়ে থাকবে কেন? পাকিস্তান কিন্তু তার বরাবরের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই কিন্তু জঙ্গি সংগঠনদের কোলে চিরকালই দোলে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? এখনো কিন্তু দুলছে ছদ্মবেশীরা। রিসেন্টলি পাকিস্তানে কিন্তু একটা বড় মাপে ট্রেন হাইজ্যাক হয়েছে। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? মিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চুটেই কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ, মিস্টার মোদির সাথে আপনার চুটিয়ে কথা তো হবেই, না হলে আপনি খুব ভালোভাবেই জানেন টেকা মুশকিল আছে। রিসেন্টলি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের নুস চাচা বিবিসিতে। উনি কিন্তু ভারতের বেশ কিছু প্রশংসা করেছেন এবং উনি এটাও বলার চেষ্টা করেছেন যে অপপ্রচারের দ্বারা কিছুটা সম্পর্ক খারাপ হয়েছিল দিদি, কিন্তু ওভারঅল সম্পর্ক কিন্তু খুবই ভালো আছে, কারণ আমরা তো ভারতের উপরে নির্ভরশীল। হ্যাঁ, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি। কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি মেঘ দেখে মোটামুটি এসছে অপপ্রচার থেকে। তোমাদের তো নুস চাচা বুঝে গেল যে ভারতের সঙ্গে সম্পর্ক সঠিক না রাখলে উপায় নেই। নুস চাচা বুঝে গেল আসল বাপকে, আর তোমরা বারা এখনো চিনতে পারলে না। একদিকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু বাঘ সিংহ নিয়ে খেলা করতে যখন ব্যস্ত, তখনই কিন্তু অন্যদিকে বাংলাদেশ সে কিন্তু আবল তাবল বকতে ব্যস্ত, কারণ তাদের তো দেশের কোনো লক্ষ্য এই মুহূর্তে নেই বালা, পায়ে পা তুলে ঝগড়া করা ছাড়া। আর অন্যদিকে পাকিস্তান, তারা বেচারা খেলতে ডাকছিল ভারতকে। আমি শুধু ভাবি সামান্য অন্য দেশের প্লেয়াররা যখন সেখানে গেছে, এত টাইট সিকিউরিটি দিতে হয়েছে, তারপরও কিন্তু ওই স্টেডিয়ামে খেলতে গিয়ে সামান্য ওই এয়ার শো দেখাতে গিয়ে, মানে পাকিস্তানের যে এয়ার শো হচ্ছে তাতেও কিন্তু খেলোয়াড় থেকে শুরু করে যারা ধারাভাষ্যকার তারা পর্যন্ত ভয় পেয়ে গেল। সেখানে ভারত যায়নি বলে কত রকমের কথাবার্তা পাকিস্তানিরা এবং বাংলাদেশিরা বলা শুরু করেছিল ছদ্মবেশীরা। কিন্তু ঘটনাক্রমে এই রিসেন্টলি আজ তো বড় মাপের এরকম একটা ট্রেন পুরো জঙ্গিদের কবজায় পুরো জিম্মি করে রেখে দিয়েছে 500 জনকে পাকিস্তানের। তো সেখানে এখন অন্তত প্রমাণ হচ্ছে ভারত সেখানে খেলতে না গিয়ে একদম 100% সঠিক কাজ করেছে, কারণ ওই পাকিস্তানওয়ালা কোনো দিনও জঙ্গি মুক্ত হতে পারবে না। কথাটা ঠিকই বলেছেন। ওভেনে মেয়ে মানুষ পাওয়া যাইতেছে, পোস্তা দেশের ভয়াবহ অবস্থা, গরু চোর, মাগি খুর সব বাইরে গেছে। ছদ্মবেশীরা বাংলাদেশের সাধারণ জনগণই বলছে চোরে ভর্তি হয়ে গেছে। আর যে অবস্থা দেশের, মানে আমরা জানতাম কিন্তু যে এরম একটা অবস্থা হতে চলেছে, এবং পাগলের হাতে দেশ চললে এই অবস্থা যে আরো ভয়ঙ্কর হবে সে ব্যাপারে বলা কারোর কোনো সন্দেহ নেই। বুঝছেন, এমন অবস্থা হয়েছে যে আমরা রাত 8টা-9টার পর চোর ওঠে, খালি চোর। হ্যাঁ, বুঝতে পেরেছি, রাতের বেলা শুধু নয় দিনের বেলাতেও চোর ওড়ে, এবং সব থেকে বড় চোরগুলোর হাতেই তো দেশ চলছে। আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। ছদ্মবেশীরা যারা যারা আমার কথায় রাগ করছিল, বিশেষ করে বাংলাদেশের সেই সকল মানুষজন, তাদেরকে বলবো এটা কিন্তু বাংলাদেশেরই আরো একটা সাধারণ জনগণ, তারাও কিন্তু বলছে পাগল ছাগল দিয়ে দেশ চলে না। তো আমরা তো বলা ভারত থেকে বলছি, এতে বলা অসুবিধা কি আছে? তারা বলা কাছ থেকে বুঝতে পারছে পাগল ছাগল দিয়ে দেশ চলছে, আর আমরা বলা দূর থেকে বুঝলেই আমাদের যত দোষ। কথাটা ঠিকই বলেছেন। আমি ঠিকই বলি। और शाह साहब हमारे जो फास्ट बॉलर कहाँ बैठे हैं, इंशाल्लाह आप भी हिंदुस्तान के बैट्समैन को इसी तरह आप
उनको टफ टाइम देंगे, जिस तरह डेनिस ली ने इंतखाब आलम को दिया था। मेरी मुराद ये नहीं कि आप उनको मारें, मेरी मुराद ये है कि उनकी दृष्टि उड़ाएं आप उनकी। তো ছদ্মবেশী বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি নিজে এখন পেছনে এক হাত বাঁশ নিয়ে বসে আছে, উনি কিন্তু পাকিস্তানের খেলোয়াড়দের শেখাচ্ছিলেন এমন টাফ ফাইট দেওয়ার জন্য, আবার সতর্কও করছে, কারণ বিশ্বাস নেই নিজেদেরই দেশের লোকদের, যে আমি এটা বলছি না ওদের ধরে মারো, এরা বলা সারাক্ষণই কিন্তু মারামারি আর কাটাকাটি এদের মেন্টালিটির একটা অংশ। তাই কিন্তু বলা পাকিস্তানে ম্যাক্সিমাম মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে এবং সেখানে যেতে বলা ভয় পাচ্ছে, এমনকি আমেরিকা পর্যন্ত পাকিস্তানে এখন আর যাব না বলে টাটা করে দিয়েছে। তো বুঝতেই পারছো, প্রধানমন্ত্রী পর্যন্ত ওস্কাচ্ছেওয়ালা, আর সেই ওস্কাতে গিয়ে কিন্তু আছলা বাঁশবালা পুরো পেছনে ভরে নিয়েছে এবং জঙ্গি দ্বারা ট্রেন পুরো জিম্মি হয়ে আছে, সেখানে সেনাবাহিনীর অপারেশন করতে হচ্ছে। কাজেই আমরা যথেষ্ট গর্বিত যে দুবাইয়ের মাটিতে আমরা আইসিসি কাপ জিতেছি। তোদের বেলা ওই এঁদো মাটিতে আমরা আদৌ বেলা কোনো কাপ খেলতেও চাই না, যেতেও চাই না। তোরা বেলা ওই জঙ্গি নিয়ে থাক, আর তোরা বেলা ওই পাগল ছাগল নিয়ে থাক। দিন থাকতে দুটো দেশকেই বলছি, সুধরে যা, আসল বাপকে চিনে নেওয়ালা, বাঘ সিংহ নিয়ে খেলছে বলা, তাও বলা তোদের মানে মাথায় আসলে কিছুই নেই। তো ছদ্মবেশী বন্ধুরা, আমার ভিডিওটা বলা বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা বলা সেই লেভেলে পৌঁছে দিতে হবে, তবে বলা আগামী দিনে আরো উত্তম মধ্যম একদম পুরো একদম শার্প এক্সেল সানলাইট দিয়ে পুরো কেচে ধুয়ে মুছে একদম সাফ করে দেবো এই বাংলাদেশ আর পাকিস্তানকে। তো ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা বলা আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং মজার এরকমই ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো তো বলা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার।